তমল ভাই, তমল ভাই কি বাড়িতে আছেন নাকি? ও তমল ভাই, আরে জলদি বাইরে আসেন, আপনার জন্য একটা উপহার নিয়ে আসছি। কই ভাই? আপনি আমার বাড়িতে? ভাই, আমার বউ আর বাচ্চারে আপনার কাছে নিয়ে আসলাম। আমি সব জানি। আপনি তো সেদিন আমার বাড়িতে গেছিলেন, আমার বাড়িতে গিয়া যা যা বলছেন আমি কিন্তু আড়াল থেকে সব শুনছি। তাই আমি ওর একবারে মুক্ত করে দেওয়ার জন্য নিয়ে আসলাম। আপনি জেনে চান? মুক্ত করে দিতে আসছেন মানে? মুক্ত করে দিতে চাই মানে বুঝেন নাই? আমি ওদেরকে একবারে আপনার কাছে নিয়ে আসছি। এখন থেকে ওরা দুইজন আপনার কাছেই থাকবো। তাই একবারে দিয়ে দিতে পারি। আমার একটা শর্ত আছে, আমার টাকা দিতে হইব 10 লাখ। আপনি যদি আমার শর্তে রাজি থাকেন আর আমার টাকা 10 লাখ দেন, তাহলে আজকের থেকে আমার বউ আর বাচ্চা দুইটাই আপনার। তুমি কি আমার বিক্রি করে দিতে আইছো? ওই তুই চুপ থাক, আমি যেটা করতেছি তোকে ভালো লেগে করতেছি। আপনি যা বলতেছেন বুঝে শুনে বলতেছেন তো? ভাই এখানে তো না বুঝে বলার কিছুই নাই। আমি এমনি ওগুলো আমার কাছে ভালো রাখতে পারতাছি না। আমি ওগুলো ঠিক মতো খাওয়ান দিতে পারি না, পড়াইতে পারি না। আর আপনি আসমানিটা তো পছন্দ করেন, আসমানি আপনার কাছে গেলে ভালোই থাকবো। এমনিও আমার টাকা পয়সা দরকার আছে। আপনি যদি আমার টাকা পয়সা দেন তাহলে আমি নিজেও ভালো থাকুন। তার সবাই যেটাতে ভালো থাকুন সেটাই তো করা উচিত নাকি? টাকা পয়সা কোনো সমস্যা না, কিন্তু আমার আসমানির সাথে কথা বলতে হবে। আসমানি, তুমি বলো, তুমি বললে কিন্তু আমি তার টাকা পয়সা দিয়ে দিব, তুমি যদি রাজি থাকো। ওই তুই চুপ করে আসছ কেন? কথা কও, তোর কিন্তু এখন মারু। ভাই আপনি থামেন তো, আপনারা মারামারি করতে হবে না। আপনি অনেক মারছেন, অনেক অত্যাচার করছেন। আসমানি তুমি চুপ করে থাকো না, তুমি বলো তুমি রাজি। কি রে, এই চুপ করে আসছ কেন? কত তুই রাজি? দেখছেন ভাই, আপনার আমি কইলাম রাজি হয়ে যাবো, ওই যে দেখেন মাথা রেখে কইতাছে যে রাজি। দেন এখন টাকাটা দেন। কত টাকা লাগবে আপনার? একবার তো আপনার কইলামই, আমার বেশি টাকা পয়সা দরকার নাই, 10 লাখ টাকা হইলেই চলবো। ঠিক আছে আপনি দাঁড়ান, আমি ভিতর থেকে টাকা নিয়ে আসতেছি। আচ্ছা, আরেকটা কথা তুই কান খুলে শুনে রাখ, তোকে দুইটারে এখানে কিন্তু একবার রেখে গেছে। ভুল করেও যদি এখান থেকে আমার বাড়ির দিকে পাবার আইসস, তাইলে মা মায়া দুইটারে জানে মেরে ফেলাম। কথাটা যাতে মনে থাকে। তাই না টাকা? না। কিন্তু আমার একটা কথা আছে। কথা? আবার কি কথা? আপনার কিন্তু আসমানির ডিভোর্স দিতে হইব। এই যে 10 লাখ টাকার বিনিময়ে আপনি আপনার বউ বাচ্চা আমার কাছে বিক্রি করে দিতেছেন, এর প্রমাণ কি? আমি আপনার ভিডিও করবো, আপনার ভিডিওতে কইতে হইব যে এই 10 লাখ টাকার বিনিময়ে আপনি সজ্ঞানে আপনার বউ বাচ্চারা আমার কাছে বিক্রি করছেন। আর যখন ডিভোর্স পেপার রেডি হইব আপনার সাইন করানো লাগবে। এই কথা? এটা কোনো ব্যাপার না, টাকাটা আগে দেন। ভাই আপনার ভিডিও না, যা মন চাই করেন, আমার কোনো সমস্যা নাই। বলেন কি কম জানি ভাই? আপনি বলেন যে আপনি সজ্ঞানে আপনার বউ বাচ্চারা 10 লাখ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করে দিলেন। আমি সজ্ঞানে 10 লাখ টাকার বিনিময়ে আমার বউ আসমানি আর মাইয়া ফাতেমারে তমাল স্যার কাছে বেচা দিছি। তমাল স্যার অনেক ভালো মানুষ, এখানে স্যারের কোনো দোষ নাই। স্যার হইছে? ঠিক আছে আমি তাহলে যাই। আসো মা, ভেতরে আসো। এই ধরো, আসো মা, চলো ভেতরে চলো। ফাতেমা, ও ফাতেমা। ও মুরব্বী, আপনি খুব ভালো একটা সময় আইছেন। আসমানি আর আমার নানু ভাই কই? ওরা তো এই বাড়িতে নাই, এই বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। ভাই কই দিছ মানে? সত্যি করে কয় না কই? চুপ করে কেন? কথা কও। মুরব্বী এত সেতেন কেন? আপনি যদি কথায় কথায় এত সেতেন তাহলে যে কোনো টাইম টুক করে টুক করে মরে যাবেন। বয়স হয়েছে না? ওকে সুখের জন্য ওর একটা জায়গায় রেখাইছি। তুমি আমার মাইয়া নাতিনি কই রেখেছো? সত্য করে কও, এরা কি সুস্থ আছে নাকি তাকে কিছু করছো তুমি? ঠিক আছে, আপনার যেহেতু এতই জানার শখ, তাহলে আপনার কইতাছি, মন দিয়ে শুনেন। আপনার মায়ের পুরানো যে নাগর আছে তার কাছে আপনার নাতি আর মায়ের রাখাইছি। তোমার কত বড় সাহস, তুমি আমার মাইয়া নাতিনে অন্য লোকের কাছে দিয়েছো? এই মুরব্বী চুপ থাকেন, কথায় কথায় আমার মায়া করবেন না। আপনার মাইয়া আসছিল বিয়ার আগে, কিন্তু তার বিয়ার পরে সে আমার বউ। আমার বউ আমি কি করুম, কই রাখুন, কার কাছে পাঠামু, এটা একান্তই আমার বিষয়। আর ওই কারণে আপনার মায়ের আমি বেঁচে দিচ্ছি। কি বেঁচে দিছো মানে? তার কাছে বেঁচে দিছো? তুমি এই কাজটা কেমনে করতে পারলা? কেমনে পারলাম বুঝেন নাই? আমি যখন আপনার কাছে টাকা চাইছিলাম, আমার টাকা না দিয়ে আপনি যেমনি থাকতে পারছেন, আমিও আপনার মায়ের বেঁচে দিচ্ছি। আর আপনার মায়ের বেচা অনেকগুলো টাকা পাইছি। আল্লাহ গো, তোমার কাছে আমি বিচার দিলাম আল্লাহ। এই জঘন্য পাপের তারে তুমি শাস্তি দিও আল্লাহ, শাস্তি দাও। এই মুরব্বী আপনি থামেন তো। আল্লাহ কি আপনার একা? আল্লাহ আমারও আছে। আমার যখন টাকা দরকার ছিল তখন টাকা দেয় নাই, এখন আছে মায়ের জন্য নেকা কান্না করতে। আমার টাকা দরকার ছিল তাই আমি আপনার মায়ের বেচা দিচ্ছি। খুব ভালো কাজ করছো, টাকার লেগে বউ বাচ্চা বিক্রি করে দিছ। মনে রাখিস, টাকাই তোর একদিন সর্বনাশ করবে। রাস্তায় রাস্তায় ঘুরবি, পাশে কাউকে পাবি না তুই। আমি একজন অসহায় বাবা হইয়া তোর অভিশাপ দিয়ে গেলাম। আল্লাহ যাতে আমি জীবিত থাকতেই তোর এই পরিণতি আমার দেখা দেয়। আল্লাহ, আপনার সাহস তো কম না, আপনি আমার বাড়িতে এসে আমার অভিশাপ দিতেছেন। কি মনে করছেন আমি নূর এইসব অভিশাপ ভয় পাই? এইসব অভিশাপ আমি ভয় পাই না। আপনি এখন এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যাবেন। আরেকটা কথা শুনে রাখেন, আজকের পরের থেকে যদি এই বাড়িতে আইসেন তাহলে আপনার টপ টু বটম আমি শেষ। আগে আমার শ্বশুর ছিলেন, তাই যার সম্মান করার করছি। আজকের পর থেকে কিন্তু এগুলো পাইবেন না। আর আপনার মাইয়া নাতির যদি খুব দেখতে মন চায় তাহলে যান, ও আশিকের বাড়িতে যান। আরে যান না ভাই। আইসা আমার নীতি কথা শুনাইতে তোমার অভিশাপ দিয়ে গেলাম, বুঝা জানি কোন